আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। প্রিয় ইসলামী ভাইরা, মাদার চ্যানেলের দর্শকবৃন্দ, সন্তানের সুশিক্ষা অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানাচ্ছি। আল্লাহর প্রিয় হাবিব, নূরানী নবী, অদৃশ্যের সংবাদদাতা, আখেরি নবী, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ শরীফ পড়ার অগণিত ফজিলত বারাকাত রয়েছে। ফজিলতের মধ্যে আছে এইভাবে, যে ব্যক্তি আল্লাহর প্রিয় হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপর প্রতিদিন 50 বার দরুদ শরীফ পড়ে, আল্লাহর প্রিয় হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এই দরুদ পাঠকারীর সাথে কাল কিয়ামতের দিন মুসাফা মুলাকাত করবেন। দেখেন, কিয়ামত ভয়াবহ একটা দিন হবে। সবাই সবার থেকে ফালাবে, কেউ কারো নাই, মা, ছেলে, স্বামী, স্ত্রী, বন্ধু, কেউ নাই। আর ওই মুসিবতের দিনে যার সাথে যে নূরানী নবী, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সাথে যদি মুসাফা করার সৌভাগ্য আমার আপনার হয়ে যায়, এই নিঃশ্বাস হায়াত জিন্দগিতে দরুদ পড়ার কারণে, তাহলে এটা আমার আপনার জন্য নাজাতের কারণ হবে, মুক্তির কারণ হবে। হ্যাঁ, এই জন্য আমার আপনার সবার উচিত আমরা প্রতিদিন কমসে কম 50 বার দরুদ পড়ি, যদি পারি তো বেশি থেকে বেশি পাঠ করি। আসুন মোহাব্বতে একবার দরুদ পড়ি। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ। সন্তানের সুশিক্ষা কি? এই অনুষ্ঠানের শিক্ষা করার এই অনুষ্ঠান মাধ্যমে আমরা কি বুঝাইতে চাই? যেমন হযরত সাইয়েদনা আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছে এইভাবে, যেই ব্যক্তি আমি ভুল করছি এটা মেনে নিয়ে ঝগড়া পরিহার করে, মানে নিজের ভুল নিজে স্বীকার করে ভুল ঝগড়া পরিহার করে, আল্লাহ পাক তার জন্য জান্নাতের কিনারায় ঘর নির্মাণ করবে। আর যে ব্যক্তি হকের উপর, রাইট ন্যায়ের উপর থাকার পর ঝগড়া ফিসাদ পরিহার করে, আল্লাহ পাক এই বন্দার জন্য জান্নাতের মধ্যখানে ঘর বানাইবেন। যে ব্যক্তির চরিত্র এই দুইজনের মধ্যে বেশি উত্তম হবে, তার জন্য জান্নাতের উচ্চ স্থানে একটি ঘর নির্মাণ করা হবে। দুই গুণ এখানে বলা হচ্ছে, যেটা আমরা আমাদের ছেলে মেয়েদেরকে শিক্ষা দিতে পারি। ভুল করেছি, ভুলের উপর অটল না থাকি, মেনে নি, আই এম সরি, ভুল হয়ে গেছে, ক্ষমা করে দাও। কিন্তু আফসোসের বিষয়, বর্তমান অনেক মানুষ আছে, অনেক ছেলে আছে, অনেক মেয়ে আছে, অনেক বাপ আছে, অনেক মা আছে, ঘরের যে কোনো মেম্বার হতে পারে, ভুলের উপর রায়ের উপর রায় দেয়, সেই বলে আমি রাইট, ভাই ভুল করেছি মেনে নি। তাহলে জান্নাতের কিনারায় একটা ঘর পাওয়ার সুযোগ হবে। এটা হচ্ছে ভুল করে নিলে মেনে নি, এর উপর দলিলের উপর দলিল না দিই। আজকে আমাদের কুট কাছারির মধ্যে আছে, করছে চুরি, তারপরে সেই উকিল লাগায় করে নাই, করছে দুর্নীতি করে নাই, করছে মার্ডার বলে করে নাই। ও ভাই, ভুল করছো মেনে নাও। দেখো, দুনিয়ার মধ্যে সবাইকে বোকা বানানো যায়,
সবাইকে দুঃখা দেওয়া যায়, হয়তো টাকার কারণে কানুনও বদলে দেওয়া যায়, হয়তো ক্ষমতার কারণে ফাইলও গায়েব করা যায়, কিন্তু দুই কাঁধে দুই ফেরেশতা যে লেখক রয়েছে, কাল কিয়ামতের দিন আল্লাহ পাকের দরবার থেকে কিছু গায়েব করা যাবে না, সব ওপেন খোলা আমলনামা সবাইকে সবার সামনে পড়তে হবে। এই জন্য ভুল করেছি ভাই, আই এম সরি, মাফ করে দাও। আর ক্ষমা করা এটা মহৎ গুণ। হ্যাঁ, ক্ষমাকারীকে আল্লাহ ভালোবাসে, কারণ ক্ষমা করার শান শুধুমাত্র আল্লাহ পাকের। তো ভুল যদি করে থাকি কারো সাথে, ভুলের উপর অটল থেকে ঝগড়া না করি, মেনে নি, ঝগড়া পরিহার করি, জান্নাতে ঘর বানাই। এটা হচ্ছে আমার ছেলে মেয়েদেরকে আমরা শিখাই। দ্বিতীয়, কেউ নির্যাতিত, কেউ হয়তো প্রতারিত বা হকের উপর ন্যায়ের উপর আছে, তার প্রতিশোধ নেওয়ার, বদলা নেওয়ার, হয়তো ঝগড়া করার অধিকার আছে, কিন্তু হাদিস শরীফে বলা হচ্ছে না, হকের উপর থাকার পরও যে ঝগড়া জাতি পরিহার করে। আজকে আমাদের সমাজে আরেকটা আবার ভাইরাস আছে, হকের উপর আছে লোক, হয়তো সে হাদিসের উপর আমল করে বা আল্লাহ এবং তার রাসূলকে মহব্বত করে ঝগড়া করে না, তখন বিপক্ষ দল বলে কি জানেন, দেখছো সুরের জন্য কথা বলে না, এই দোষী এর জন্য কথা বলে না, এই দোষী বিদায় তো ফালিয়ে যাচ্ছে। কিন্তু একবার চিন্তা করেন, হকের উপর থেকে যে ব্যক্তিটা ঝগড়া থেকে পরিহার করে নিজেকে, আল্লাহ এবং তার রাসূলের মহব্বতে করে, এটা অনেকে চিন্তা করে না, খেয়ালও করে না। ঝগড়া না করলে বলে সে অপরাধী, বিদায় চুপ আছে। এর কারণে শয়তান বন্দাকে আরো বিভিন্নভাবে রাগান্বিত, উত্তেজিত করে দেয়। তো হকের উপর থেকেও ঝগড়া না করি, তাহলে জান্নাতের মধ্যখানে জান্নাতের ঘর পাওয়া যাবে। আর যার চরিত্র বেশি উত্তম হবে, আল্লাহ পাক তাকে জান্নাতের উচ্চ মাকামে ঘর দান করবে। তা আমি আপনি আজকে আমাদের সমাজে দেখবেন, চাচা চাচার মধ্যে, ভাই ভাইয়ের মধ্যে, নানা নানির মধ্যে, মানে আত্মীয় আত্মীয়ের মধ্যে, এলাকা এলাকার মধ্যে, সমাজ সমাজের মধ্যে, এক ঘর আরেক ঘরের মধ্যে, এক প্রতিবেশী আরেক প্রতিবেশীর মধ্যে, যেমন যারা কাজ করে একই কোম্পানির মধ্যে একজন আরেকজনের বিরুদ্ধে, হ্যাঁ, ইমাম মুয়াজ্জিনের বিরুদ্ধে, মুয়াজ্জিন খতিবের বিরুদ্ধে, শিক্ষক শিক্ষকের বিরুদ্ধে, মানে এক কথায় বলা গেলে যেখানে যান না কেন একজনের বিরুদ্ধে আরেকজনের অভিযোগ আছে, এটা সেটা ওটা। অভিযোগ খতম করি, ঝগড়াঝাটির মাইন্ড দূর করি, আল্লাহ এবং তার রাসূলকে রাজি করার জন্য সর্বদা ব্যস্ত থাকি। দেখেন মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, সন্তানের সুশিক্ষায় আজকে আমাদের মধ্যেও আছে, যেমন ছোট ছেলে আছে না, এও বলে আমার বন্ধু আছে, ক্লাস 1-এ পড়ে, ক্লাস 2-তে যদি মেয়ে পড়ে সেও বলে আমার বান্ধবী আছে। বন্ধুর তালে পরে অনেক সময় ছেলেরা স্কুলে মারামারি করে, ভার্সিটিতে মারামারি করে, বন্ধুর রক্ষার জন্য যে কাজটা করার নয় সেটাও করে। এই ধরনের না করি, ঝগড়াঝাটি থেকে নিজেকে বাঁচাই, বন্ধুর ধর্মে প্রভান্বিত না হই। দেখেন কিতাবে আছে, খারাপ বন্ধু জাহান্নামের অংশ, জাহান্নামের টুকরা। এই জন্য খারাপ বন্ধুর তালে পরে কারোর সাথে ঝগড়া না করে। আজকে তো বেশিরভাগ ছেলে ঝগড়া করা রাজনীতি করার কারণে, এই অমুক দলের, এই অমুক দলের, এই অমুক নেতার, আবার একই দলের মধ্যে গ্রুপিংও অনেক, এই অমুক নেতার, এই অমুক নেতার, যেটা আমাদের দেশে হচ্ছে, এটা বিভিন্ন দেশেও আছে গ্রুপিং। একই দলের হয় গ্রুপিং, আবার বিভিন্ন দলের হয় মারামারি। আল্লাহ পাকের সত্যিকার ভয় আমরা নিজের অন্তরে ধারণ করি, কাউকে আঘাত না করি, কাউকে ডিগ্রেড না করি, কারো হাসি তামাশার কাউকে পাত্র না বানাই, সবাইকে সম্মান দিই, সবাইকে ভালোবাসি, হকের উপর থাকি। হযরত সাইয়েদনা আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু और हज़रत सैयदना अबू उमामा रदियल्लाहु ताला अन्हु ও हज़रत सैयदना ওয়াসিলা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা, এই হাদিসে মুবারকা। প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমার নবী ইরশাদ করে এইভাবে, তোমরা
তর্ক বিতর্ক ও ঝগড়া পরিহার করো। হকের উপর থাকার পরেও তর্ক বিতর্ক ঝগড়া পরিহারকারীকে আমি জান্নাতের কিনারা, জান্নাতের মাঝখানে উচ্চ স্থানে তাকে ঘরের গ্যারান্টি দিচ্ছি। অর্থাৎ যে বান্দা হকের উপর থাকার পরও তর্ক বিতর্ক করা থেকে, ঝগড়া করা থেকে বিরত থাকবে, আমার নয় বলতেছে জান্নাতের কিনারায়, জান্নাতের মধ্যখানে এবং জান্নাতের উচ্চ স্থানে তাকে বালাখানে অট্টালিকা ঘর এর নিশ্চয়তা দিচ্ছে। আমার পিয়ারা নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন, নিশ্চয় আমার প্রতিপালক আমাকে পাথর পূজা করা থেকে নিষেধ করেছেন আর ঝগড়া জাতি করা থেকেও নিষেধ করেছেন। দেখেন প্রিয় ইসলামী ভাইরা, মাদানী চ্যানেলের দর্শক বৃন্দ, আজকে সব বাপ স্বপ্ন দেখে ছেলের জন্য একটা ঘর বানাবো, মেয়ের জন্য একটা আলাদা বাড়ি হবে, আমাদের জন্য আলাদা একটা ঘর হবে। কিন্তু যে যতই ঘর বানাই নি না কেন, যেখানে বানাই না কেন, ভূমিকম্পের মধ্যে কিয়ামতের মধ্যে সব ফানা হয়ে যাবে। কিয়ামতের সব ফানা হবে ঠিক, মগর জান্নাতের বিল্ডিং, জান্নাতের কিনারা, জান্নাতের মধ্যখানে, জান্নাতের উচ্চ স্থানে যারা হকের থাকার পর তর্ক বিতর্ক করে না, বার্গেনিং করে না, ঝগড়া করে না, তাদের জন্য 3 জায়গায় ঘরের নিশ্চয়তা আমার নবী দিচ্ছে। তো আমি আমার ছেলেকে, আপনি আপনার ছেলেকে, আপনি দেখেন আজকে মেজরিটি মেয়ে শ্বশুর বাড়িতে ঝগড়া লাগতেছে। কারণ কি জানেন? আব্বু আমি সত্যটা বলতেছি, উনি মিথ্যা বলে, আম্মু আমি সত্যি বলি, উনি মিথ্যা বলে, এভাবে বলে বলে একটার পর একটা ঝগড়া লাগে। আবার ছেলের ক্ষেত্র এরকম, ব্যবসার ক্ষেত্র এরকম, চাকরির ক্ষেত্র এরকম, সর্বক্ষেত্রে বলা আমি সত্য বলতেছি। সত্য বললে কি ঝগড়া করতে হবে? সত্যের উপর থাকলে কি ঝগড়া করা প্রয়োজন আছে? আমার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের এই হাদিসকে আমরা গ্রহণ করতে পারি না? হকের উপর থাকার পরও ঝগড়া না করা, সত্যের উপর থাকার পরও ঝগড়া থেকে নিজেকে বাঁচা, এটা হোক আজকের অনুষ্ঠানের মূল চিন্তা ভাবনা। কারণ যার কাছে আল্লাহ পাকের ভয় আছে, ইসলামী নলেজ আছে, জ্ঞান আছে, সে আল্লাহকে ভয় করে। হ্যাঁ, তর্ক বিতর্কের মধ্যে রাগান্বিত হওয়ার বিভিন্ন শব্দ বের হয়, এগুলা থেকে নিজেকে বাঁচাই আর পরকালের জন্য নেক আমল করি। হ্যাঁ, মনে করো আমি বাপ, আমি ঘরের যে কেউ, আমি মারা গেলে আমার কি হবে? এই জন্য নিজের ছেলে সন্তানকে সদকায়ে জারিয়ার জন্য তৈরি করি, নিজের ধন সম্পদকে সদকায়ে জারিয়ার জন্য তৈরি করি। যেমন সদকায়ে জারিয়া কি? হযরত সাইয়েদনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন এভাবে, আল্লাহর প্রিয় হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যার সারমর্ম এরকম, মুমিন বান্দার মৃত্যুর পর তার আমলনামা নেকিগুলোর মধ্যে যা যা সে লাভ করে, অর্থাৎ এই ব্যক্তি জীবিতকালে যে কাজটা করেছে এর পরবর্তী লাইফে অর্থাৎ কবর জগতে যেই নেকির মিটারটা জারি থাকবে, সিলসিলা কি? নাম্বার 1 তার জ্ঞান, ইলম, যে ইলমের কারণে মানুষকে উপকার করেছে, যে ইলম মানুষকে সে শিক্ষা দিয়েছে, প্রসার করেছে, এই ইলম তার কাজে আসবে। যেমন কেউ কোরআন শিখে অপরকে শিখাইলো, এই কোরআনের চর্চার ইলম সোয়াব সে পেতে থাকবে। কেউ ইলমে দিন, কোরআন ও হাদিসের ইলম, ভালো জিনিসের ইলম মানুষকে শিখাইলো, এর উপকার মানুষ যতদিন বেঁচে থাকবে তার কবরে তার নেকি অবিরত পৌঁছতে থাকবে। এটা একটা। 2, নেককার সন্তান রেখে যারা মারা যায়,
এখন আমি যদি আমার ছেলেকে কলেজের যদি ক্যাডার বানাই, মারপিট কর, যা কি ইচ্ছা তারে ফিটা, দলাদলি কর, ক্ষমতা চাই, মনসব চাই, এই ছেলের কারণে তো আমি বাপ কবর আযাবে থাকবো, বলা হচ্ছে নেককার সন্তান। হ্যাঁ, কারণ যে ছেলে, যে সন্তান, যে মেয়ে নেককার হবে, স্বাভাবিক যে মেয়ে নেককার হবে সে পর্দা করবে, যে মেয়ে নেককার হবে সে নামাজ পড়বে, যে ছেলে নেককার হবে সে গুনাহ থেকে বাঁচবে, মারামারি থেকে বাঁচবে, ঝগড়াঝাটি থেকে বাঁচবে। এখন কলেজ লাইফ, স্কুল লাইফ, ইউনিভার্সিটি, মাদ্রাসা যে যেখানে থাকে নিজের সন্তানকে ঝগড়া থেকে বাঁচায়, তাদেরকে তালিম তরবিয়ত দিয়ে বাচ্চা মারামারি করিও না। কেউ যদি তোমাকে, যেমন আমার আমির আহলে সুন্নতের একটা উক্তি আছে, বাণী আছে, এক গালে যদি কেউ তোমাকে তাপ্পড় দেয় আর এক গাল বাড়িয়ে দাও, আর একটা গাল খালি আছে। মার খাওয়া সুন্নত আছে, মারা তো সুন্নত নাই। তো এই জিনিসগুলো আমরা আমাদের ছেলে মেয়েদেরকে শিখাই। হাদিসের 2 নম্বর কথা কি, যে নেককার সন্তান দুনিয়াতে রেখে যায়, এই নেককার সন্তান তার জন্য কবরে নাজাতের কারণ হয়ে যায়, মুক্তির কারণ হয়ে যায়, আরামের কারণ হয়ে যায়। কোরআন পাক যা সেই ওয়ারিসদের মধ্যে রেখে গেছে, কোরআন শরীফ। আল্লাহু আকবার। নাম্বার 4, ওই মসজিদ যা সেই নির্মাণ করে গিয়েছে। এখন তো সবাই তো ঘর বানিয়ে যাচ্ছি, একটার পর একটা, একটার পর একটা। মসজিদ আল্লাহর ঘর। কেউ যদি ফাকির বাসার মতো যদি মসজিদ বানায় না, বলা হয় যে তার জন্য জান্নাতে ঘর বানানো হয়। তো মসজিদ বানায়, দাওয়াত ইসলামীর সাথে মিলে মসজিদ বানায়। দাওয়াত ইসলামী চায় বাংলার প্রতিটি ঘরে, মহল্লায়, এলাকায়, দুনিয়ার প্রতিটি মহল্লায়, এলাকায় আল্লাহর ঘর মসজিদ হোক, আজানের ধ্বনি আসুক, মানুষ নবীর প্রেমে নামাজ পড়ুক, মসজিদ নির্মাণ করি। হাদিস শরীফের আরো আছে 5 নাম্বার, মুসাফিরদের জন্য থাকার ঘর, মুসাফির খানা। আজকে মুসাফির খানা নাই, সবখানে হোটেল আছে। হ্যাঁ, রাত জাগার হোটেল আছে, মুসাফির খানা গো, মুসাফির খানা এক যুগে ছিল। ওই যুগটা কোথায়, ওই সময়টা কোথায় যেন হারিয়ে গেল। এক টাইম এমন ছিল, মানুষ মুসাফির খানা নির্মাণ করত, ওখানে খাবার রান্না করত, আগত যে কেউ আসতো তাকে টাকার ব্যবস্থা করে দিত, খাবার ব্যবস্থা করত, বিনিময়ে টাকা নিত না। আজকে সবগুলা আমার আপনার সব চিন্তা শুধু প্রফিট, মানি, নাকি করার চিন্তা ভাবনা খুব কম। মুসাফিরের দোয়া কবুল হয়। আগেরকার মানুষ মুসাফিরদের খিদমত করত, ডাকাত হলো খিদমত করত। হ্যাঁ, ডাকাত ডাকাত কিতাবে আছে, একবার ডাকাত দল কোথাও ডাকাতি করতে যাচ্ছে, তো মুসাফির খানার যে পরিচালক সে কি জানে তাদের অন্তরে ডাকাতির চিন্তা ভাবনা আছে? মানুষ মানুষের মতো, তাদের সবাইকে সে খেদমত করলো, খাবার ফিনার ইন্তজাম করলো, এরা চলে গেল, ডাকাতি করে মাল নিয়ে আসতেছে। আবার একই মুসাফির খানায় তারা আসলো। মুসাফির খানার যে মতোয়াল্লি, পরিচালক, সে গতবারের চাইতে আরো বেশি তাদের সেবা যত্ন হাতির বাড়িয়ে দিল। এখন ডাকাতরা বলল, আরে এটা কি? ডাকাতি করার যাওয়ার সময় এর ঘরে মুসাফির খানায় এখানে খেলাম, তখনও সে ইজ্জত সম্মান করেছে, এখন যখন ডাকাতি করে আসতেছি এখনো আরো বেশি করতেছে, কারণটা কি? তখন তার একটা অসুস্থ ছেলে ছিল, মাজুর। তো ওই ছেলেটাকে তার সামনে আনলো, সুস্থ, ডাকাতদের সামনে। বলল, হুজুর আপনারা আমার ছেলের জন্য দোয়া করবেন, আপনারা যে প্রথমবার আমার এখানে মুসাফির খানায় আপনারা যে মেহমান হয়েছেন, আপনাদের খাবারের অবশিষ্ট যে খাবার ছিল, আজকে আমরা তো এই খাবারগুলাকে ফেলে দিই, পরিত্যক্ত বলি, কেউ খায় না, ডাস্টবিনে রেখে দিই। বলে আপনাদের পরিত্যক্ত খাবার আমি আমার এই মাজুর ছেলেকে আহার করিয়েছিলাম, আপনাদের কারণে আমার ছেলের মাজুর বিমারি দূর হয়েছে, সে সুস্থতা লাভ করেছে। আপনারা সবাই নেক বান্দা, আল্লাহওয়ালা বান্দা, আপনাদের সেবা করা দরকার, আপনারা আমার ছেলের জন্য একটু দোয়া করেন। এখন ডাকাতরা ভেবে অস্থির, হায় আমরা এত গুনাহগার, আমরা ডাকাত,
আর আমাদের খাবার কি এই মাজুর এই ছেলে সুস্থ হয়ে যায়, মুসাফির খানার মেজবান তাদের জন্য মেহমানদারির ব্যবস্থা, এরা সত্যিকার তওবা করে নেককার হয়ে যায়। আল্লাহ তাআলার ওয়াস্তে কিছু না কিছু রেখে যায় মুসাফির খানা। নাম্বার 6, হাদিস শরীফের মধ্যে এটাও আছে, কোনো পানির কূপ, পানির ব্যবস্থা সাধারণের জন্য উন্মুক্ত। আজকে পানির ক্রাইসিস অনেক, পানি আছে, সুস্বাদু পানির অভাব আছে, আর্সেনিক ওয়ালা পানি বেশি। আপনার আমার ঘরে তো ভালো পানির ইন্তজাম আছে, প্রতিবেশীর কি আছে? আমি তো বলবো পানি পান করা বড় নেকির ইবাদত। আপনি আপনার ঘরের সামনে বিশুদ্ধ পানির একটা পাইপলাইন দিয়ে নলের ব্যবস্থা করে দেন, যেন কোনো পথচারী যদি তৃষ্ণা লাগে পানি পান করতে পারে, কোনো প্রতিবেশী যদি বিশুদ্ধ পানির দরকার সেই যেন নিতে পারে। এগুলা সদকায়ে জারিয়া হয়ে যায়। আর 7 নাম্বার হাদিসে এটাও আছে, ওই সদকায়ে জারিয়া যা বান্দা জীবন্ত অবস্থায়, জীবিত থাকা অবস্থায় নিজের সম্পদ থেকে দান করে গিয়েছে, এগুলা করে যায়। জিন্দেগি মুক্তাসার, এখন আছে তো এখন নাই, হায়াত অল্প, শুধু পরিবার নিয়ে না বেঁচে থাকি, পরিবারকেও নেকির দাওয়াত দিই, পরিবারকেও নেকির পথে রাখি, নিজেকেও নেকির পথে রাখি, এলাকা প্রতিবেশী সবাইকে বাঁচাই, আর ছেলে সন্তানকে ঝগড়া থেকে বাঁচাই, তর্ক বিতর্ক থেকে বাঁচাই। কারণ তর্ক বিতর্কের মধ্যে হিংসা জন্ম নেয়, বিদ্বেষ জন্ম নেয়। ঝগড়াঝাটি পরিহার করি। দাওয়াত ইসলামী চাই আমরা আল্লাহওয়ালা নেককার বান্দা হয়ে যাই। আল্লাহ পাক আমাকে আপনাকে যা শুনলাম এই শোনার উপর আমল করার তৌফিক দান করুন। মাদানী চ্যানেল দেখতে থাকুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।